This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দিল্লি স্কুলে ফের বোমাতঙ্ক রাজধানীর 50টির বেশি স্কুলে মেল পাঠিয়ে বিস্ফোরণের হুমকি। সকালে স্কুলগুলোর কাছে পৌঁছায় হুমকি মেল, স্কুল খালি করে তল্লাশি বম স্কোয়াডের। দিল্লি স্কুলে আবারও বোমাতঙ্ক রাজধানীর 50টিরও বেশি স্কুলে মেল পাঠিয়ে বিস্ফোরণের হুমকি। সকালে স্কুলগুলোর কাছে পৌঁছায় হুমকি মেল আর স্কুল খালি করে তল্লাশি বম স্কোয়াডের। গুরুতর অপরাধ মামলায় গ্রেফতার হলে বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরাতে নতুন বিল আনছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় আজ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী অভিযুক্ত হয়ে পুলিশ হেফাজতে গেলে অপসারণের বিল আনছে কেন্দ্র। টানা 30 দিন যদি হেফাজতে থাকেন তাহলে এই আইন প্রযোজ্য হবে। 5 বছরের বেশি সাজা পেলে সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকেও। আজ লোকসভায় এই সংক্রান্ত 3টি বিল পেশ করবেন অমিত শাহ। জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই যে সংশোধনী বিল আনা হচ্ছে যাতে অপসারণের আইনি রূপরেখা কি হবে তার উল্লেখ থাকছে, 2026-এ বঙ্গে ভোট এবং তার আগে বিহারে এবং বেশ কয়েকটা রাজ্যেও ভোট রয়েছে, তার আগে এই ধরনের সংশোধনী বিল, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, গত কয়েক বছর ধরে যে অভিযোগ বিরোধীদের তরফ থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তা হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিভিন্ন বিরোধী নেতাদের বিভিন্ন সময় গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু তাদের গ্রেপ্তার করার পর দীর্ঘদিন বাদেও কোনো রকম চার্জশিট তাদের দেওয়া যায়নি এবং তার পাশাপাশি তাদেরকে কোনো কনভিকশন এখনো পর্যন্ত হয়নি। আমরা দুজন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি দেখেছি, আমরা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার হতে দেখেছি, আমরা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার হতে দেখেছি এবং এবারে সরাসরি ভাবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আইনি রূপরেখা তৈরি হচ্ছে। 3টি বিল আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পেশ করবেন যাতে কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তিনি গ্রেপ্তার হওয়ার পর যদি 30 দিন তিনি কাস্টাডিতে থাকেন তাহলে তাকে অপসারণের অধিকার থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে বিষয়টি তুলবেন এবং রাষ্ট্রপতির নির্দেশে তার অপসারণ করা হবে। স্বাভাবিকভাবেই বিরোধীরা যে এই বিল নিয়ে একেবারে রেডি করে উঠবেন, কারণ শেষ বেলায় এই বিল আনা হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানাবো, গুরুতর অপরাধ মামলায় গ্রেফতার হলে বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরাতে নতুন বিল আনছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় আজ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। নতুন এই সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী অভিযুক্ত হয়ে পুলিশ হেফাজতে গেলে অপসারণের বিল আনছে কেন্দ্র। টানা 30 দিন হেফাজতে থাকলে এই আইন প্রযোজ্য হবে। 5 বছরের বেশি সাজা পেলে সরানো হতে পারে মন্ত্রিত্ব থেকেও। আজ লোকসভায় এই সংক্রান্ত 3টি বিল পেশ করবেন অমিত শাহ। অপসারণের আইনি রূপরেখা কি হবে উল্লেখ থাকবে এই বিলে। আর আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, একটু আগে তুমি যে বিষয়টা উল্লেখ করছিলে যে বিরোধীরা ইতিমধ্যে এটা নিয়ে সোচ্চার হয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে বিরোধী মুখ্যমন্ত্রীদের অপসারণের জন্যই এই আইনের প্রয়োগ হতে চলেছে। কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই তোপ দাগা হয়েছে। দেখো, দুটি বিষয় নিয়ে এক্ষেত্রে অভিযোগ উঠছে। প্রথমত, এই সেশনের একেবারে শেষ বেলায় এই বিলের প্রসঙ্গ আগে থেকে উত্থাপন না করে কোনো বিরোধী দলের সঙ্গে আলোচনা না করে এই বিল সরকার নিয়ে আসছে। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে বিরোধী সরকার, অর্থাৎ যে সরকারগুলি বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে, বিরোধীদের মূল অভিযোগ যে ভোটের লড়াইতে না পেরে উঠে আদতে পিছন দরজা দিয়ে সরকার ভেঙে দেওয়ার বা মুখ্যমন্ত্রীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়াই এই ক্ষেত্রে মূল লক্ষ্য এবং সেই কারণেই এই বিল নিয়ে আসা হচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়। গুরুতর অপরাধ মামলায় গ্রেফতার হলে বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরাতে নতুন বিল আনছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় আজ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই অন্তর্ভুক্ত থাকছেন এবং অভিযুক্ত হলে পুলিশ হেফাজতে গেলে অপসারণের তার জন্যই বিল আনছে কেন্দ্র। টানা 30 দিন যদি হেফাজতে থাকে এই আইন সেক্ষেত্রে প্রযোজ্য হবে। 5 বছরের বেশি সাজা পেলে সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকেও। আজ লোকসভায় এই সংক্রান্ত 3টি বিল পেশ করবেন অমিত শাহ। এই সংক্রান্ত 3টি বিল পেশ হবে। অপসারণের আইনি রূপরেখাটি কি হবে তার বিস্তারিত উল্লেখ থাকবে এই বিলে।
আর ইতিমধ্যেই বিরোধীদের তরফ থেকে সোচ্চার হয়েছে। কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে বিরোধী মুখ্যমন্ত্রীদের অপসারণের জন্য এই আইন আনা হচ্ছে, এমনই তোপ কংগ্রেসের। এদিকে ভোটে হারাতে না পেরেই বিল এনেই অপসারণ, এমনও দাবি করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। আর আপনারা জানেন যে বিরোধীদের তরফ থেকে এরকম একাধিক দাবি করে আসা, ইতিমধ্যেই এই এর বিরোধিতা করে আসা হয়েছে বিরোধীদের তরফ থেকে। তারা সোচ্চার হয়েছেন যে ভোটে হারাতে না পেরে এই বিল আনা হচ্ছে, এই বিল এনে এবং অপসারণের এই যে ভয় বা হুমকি সেটা দেয়া হচ্ছে, এমনই দাবি করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। তবে এই সংক্রান্ত আজকে 3টি বিল পেশ করতে চলেছেন সংসদে অমিত শাহ। সেখানে উল্লেখ থাকবে এই যে অপসারণের কথা বলা হচ্ছে, সেই অপসারণের আইনি রূপরেখা ঠিক কি হবে। 5 বছরের বেশি যদি সাজা হয় সেক্ষেত্রে সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকে। টানা 30 দিন যদি কেউ হেফাজতে থাকে সেক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। অভিযুক্ত হয়ে পুলিশ হেফাজতে গেলে অপসারণে বিল আনছে কেন্দ্র। এবং যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে অমিত শাহ এই সংক্রান্ত 3টি বিল আজ পেশ করতে চলেছেন সংসদে। গ্রেফতার হলে জনপ্রতিনিধিদের অপসারণে নতুন বিল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাই আপনাদের। পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। গ্রেফতার হলে জনপ্রতিনিধিদের অপসারণে নতুন বিল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পোস্ট তুলে ধরছি আপনাদের সামনে। ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকে সোচ্চার হয়েছে, তারা বিরোধিতা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো তীব্র আক্রমণ করছেন এই জনপ্রতিনিধিদের অপসারণের যে বিল আজকে আনতে পেশ করা হবে সংসদে। অমিত শাহ তিনি পেশ করবেন এই সংক্রান্ত 3টি বিল। সেই নিয়ে কি লিখেছেন তিনি, নির্বাচন কমিশনের অপব্যবহার করে এসআইআর এবার ইডিকে ব্যবহার করে বিরোধী নেতাদের নিশানার চেষ্টা। সোচ্চার অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার ফেলতে সব রকম চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই পোস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জনপ্রতিনিধিদের অপসারণের জন্য যে 3টি বিল আজকে পেশ করতে চলেছেন সেই বিল নিয়ে সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার মন্ত্রীদের সরাতে নতুন বিলের বিরোধিতা আপনারা দেখছেন। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি সরব হয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তারা বিরোধিতা করছেন, তারা সরব হয়েছেন। এজেন্সির ব্যাপক অপপ্রয়োগের পথ খুলছে মোদী সরকার। এই সংশোধনী এনে সংবিধানের এখতিয়ারের বাইরে বেরিয়ে বিল আনছে কেন্দ্র। কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে সংবিধানের যে এখতিয়ার রয়েছে সেই এখতিয়ারের বাইরে বেরিয়ে এই বিল আনতে চলেছে কেন্দ্র। বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে পোড়ার ছক। সোচ্চার তৃণমূল কংগ্রেস। কি বলা হচ্ছে যে বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে পোড়ার ছক। আদালতে দোষ প্রমাণের আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই কে দিয়ে গ্রেফতারি ছক কেন্দ্রের, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে গ্রেফতারি ছক কেন্দ্রের, সেটা দোষ প্রমাণের আগে। এই বিল মোদী সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্রের।